বাবা রকি, তুই একা ঘুমাচ্ছিস কেন? এখন থেকে মুন্নি তো তোর মা, তাই তুই মুন্নির সাথে ঘুমাবি, বুঝেছিস? না বাবা, উনি আমার মা না, আমার মা তো মারা গেছে, তাই আমি অন্য কাউকে মা বলে ডাকতে পারবো না বাবা। এই কথা বলে রকি একাই ঘুমিয়ে পড়ে আর রাত করে ভোর হয়ে আসে। আর রকি সকালে ঘুম থেকে উঠে তাদের উঠোনে রোপণ করা মিষ্টি ডালিম গাছের কাছে যায়। মা, তোমাদের মিষ্টি ডালিম গাছের কাছে আমি প্রতিদিন আসি, আর এখানে আসলে মনে হয় আমি তোমার কাছে এসেছি। তুমি এই ডালিম গাছটাকে কত যত্ন করতে, কিন্তু এখন তোমার রোপণ করা মিষ্টি ডালিম গাছটার কেউ যত্ন করে না মা। কি রকি, তুই তোর মায়ের মিষ্টি ডালিম গাছের কাছে এসে কি করছিস? তোর মা এই ডালিম গাছকে অনেক ভালোবাসতো। হ্যাঁ বাবা, আমি জানি সেটা, আর তাই তো প্রতিদিন সকালে ও বিকেলে এই ডালিম গাছের কাছে আসি, যাতে মা আমাকে কাছে থেকে দেখতে পায়। মা তো এই ডালিম গাছের কাছেই আছে, মা আমাকে ডালিম গাছের কাছে দেখতে পেয়ে অনেক খুশি হয়। ঠিক আছে রকি, এবার তুই ঘরে যা আর কিছু খেয়ে নে, নয়তো তোর শরীর খারাপ করবে। তোর মায়ের কথা ভেবে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস। এভাবে আর কতদিন চলবে বলতো রকি বাবা? ঠিক আছে বাবা, আমি ঘরে গিয়ে খাবার খেয়ে নিচ্ছি। রকি পেতনির কথা শুনে ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকে। তখন পেতনি মুন্নির রূপ ধরে পিছন থেকে রকিকে টেনে ধরে। কে আমাকে টেনে ধরেছে? আমি তোর মা মুন্নি, দেখ আমার দিকে দেখ। না, তুমি আমার মা না, তোমাকে দেখলে আমার ভয় করে, আমি তোমাকে দেখবো না। বাবা, আমাকে বাঁচাও বাবা। বাবা, কেউ শুনবে না তোর কথা, কেউ শুনবে না। এখন আমি তোর মা, আয় আমার কাছে আয়। আয় বাচ্চা, তোকে আমার বুকে না, আমার পেটের মধ্যে রেখে দিব। মুন্নির এমন কথা শুনে রকি ভয় পেয়ে যায়, আর অন্ধকারে রকি ছুটে সে মিষ্টি ডালিম গাছের কাছে যায়। পালাচ্ছিস, পালা। ইঁদুর বিড়াল খেলতে তো আমার খুব ভালোই লাগে, তোকে তো আমি ধরেই ছাড়বো। এরপর রকি ডালিম গাছকে জড়িয়ে ধরে, আর সেখানে মুন্নি রকিকে ধরতে চলে আসে। কিন্তু মুন্নি যখনই রকিকে ধরতে যাবে, তখন গাছটাতে মায়া থাকার কারণে রকিকে মুন্নি ছুঁতে পারে না। মায়া থাকার কারণে আমি তোকে ধরতে পারছি না রকি। তুই কি ভেবেছিস এই